নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। তাই এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এর ভিতর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব আস্ত রসুন আর বাটা রসুন, তারপর দিয়ে দেব জিরে ধনে বাটা, এরপর দিয়ে দেব লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এইবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো হাত দিয়ে মাখালে হাতটা জ্বালা করে, তাই আমি খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা আস্ত গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। এবার আমি কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবার আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রাখবো, তারপর ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নেব, কারণ দেশি মুরগির মাংস আর মাংসটার স্বাদ আসবে ভালো করে কষানোর জন্য। মাংসটা যত ভালো করে কষানো হবে এর স্বাদটাও তত বেড়ে যাবে, তাই আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি 20 মিনিট জাল করে নেব, নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দেশি মুরগির মাংস।